মর্তবিন্দুর চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। এতৎ ধ্যাত্র চিত্তানাং মাত্রাস্পর্শেচ্ছয়ামুঃ ভব সিন্ধু প্লবদৃষ্ট হরিচর্যানুবন্দনম। দেবর্ষি নারদ ব্রহ্মর্ষি ব্যাসদেবকে বলছেন, এতৎ ধ্যাত্র চিত্তানাং, সন্ধিবদ্ধ পদ ভাঙের পারে কি হয়? এতৎ হি আতুর চিত্তানাং। বলে আতুর চিত্ত মানে বিষয় ভোগের জন্য আকুল চিত্ত। পাঁচটা ইন্দ্রিয় দিয়ে পঞ্চরূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ করবার আকুল আকাঙ্ক্ষা, এটি বলে মাত্রা স্পর্শ। মাত্রা স্পর্শে ছয়ামুঃ, এই পৃথিবীর রূপ রস গন্ধ শব্দ গন্ধ স্পর্শ ভোগ করবার জন্য প্রতিটি জীব আকুল হয়ে রয়েছে। যখনই তার ইন্দ্রিয় বিষয় ভোগে বাধা প্রাপ্ত হয় তখনই তার দুঃখ, আর যখন নির্বাধে বিষয় ভোগ করে তখন তার সুখ। তাকে সুখ আর দুঃখ বলি, সুখ আর দুঃখের সংগ্রহে। আমি চোখের সামনে দেখছেন একটা সুন্দর দৃশ্য, মনটা আনন্দে ভরে গেল। আবার সকালবেলা স্টেশনে গিয়ে দেখলেন একটা লোক রেলের কাঁটা করে মরে গেছে, ওই একই চোখে দেখলেন, তখন মনটা সারাদিনটাই সেই মনে করতে হবে, মনটা ভারাক্রান্ত হয়ে থাকবে। তাহলে একই ইন্দ্রিয় চক্ষেন্দ্রিয় কখনো আমাকে সুখ দিচ্ছে, কখনো আমাকে দুঃখ দান করছে। যখন অনুকূল বিষয় দর্শন করছে তখন সুখ, যখন প্রতিকূল বিষয় দর্শন করছে তখন দুঃখ। মন একটা ইন্দ্রিয়, যখন একটা ভালো সংবাদ শুনছে মনটা আনন্দে নেচে উঠছে, আর একটা দুঃসংবাদ প্রিয়জনের গৃহ সংবাদের সঙ্গে সঙ্গে মনটা বিষাদ হয়ে গেল। তাহলে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যোগ, কখনো অনুকূল যোগ, কখনো প্রতিকূল যোগ। যখন অনুকূল যোগ তখন সুখ, যখন প্রতিকূল যোগ তখনই দুঃখ। সুখ দুঃখের সঙ্গে আমাদের পাঁচটা ইন্দ্রিয় পঞ্চ বিষয়ে ভোগ করতে চায়। যখন সেটা নির্বাধে পরমানন্দে ভোগ করে তখন তার সুখ হয়, আর যখন সেটা বাধা প্রাপ্ত হয়ে যায় তখন সেটা দুঃখ প্রাপ্ত হয়ে যায়। এর নাম সুখ দুঃখ। এই সুখ দুঃখের আঘাতে এই অন্তকোটি ব্রহ্মাণ্ডের অন্তকোটি জীব এই সুখ দুঃখের আঘাতে জর্জরিত। মাত্রা স্পর্শ, এর নাম মাত্রা স্পর্শ। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে যোগ তারই নাম হলো মাত্রা স্পর্শ। এমনি করে সংসারী জীবগুলা সংসারে ডুবে আছে, ভব সিন্ধু প্লব। সমুদ্রে ডুবলে মানুষ যেমন কি হয়, যখন জলের মধ্যে ডুবে যায় তখন একবার শ্বাস প্রশ্বাস কষ্ট হয়ে যায়, খালি উঠলো খানটা আনন্দ হল, জল থেকে উঠলো আর শ্বাসের হাঁটতে পারবে তখন সুখ হল, আবার ডুবে গেল আবার কষ্ট হচ্ছে, আবার উঠছে আবার সুখ পাচ্ছে। সংসার সমুদ্রে ঠিক কখনো দুঃখ কখনো সুখ, কখনো দুঃখ কখনো সুখ, উঠছি আর ডুবছি, উঠছি আর ডুবছি। এই সংসার সমুদ্র পার হওয়া কেমন করে? জলে ডুবে মানুষ এমনি হাবুডুবু খাচ্ছে, কি চাচ্ছে? তখন কামটো সমুদ্রটা পার, সমুদ্রটা পার হলে নৌকার দরকার। তো এই জগতে নৌকা জাহাজ পেলেন সমুদ্রের ওপারে চলে গিয়ে, কিন্তু এই বাসনার সমুদ্র সংসার সমুদ্র, এই ওই নৌকো দিয়ে এই সংসার সমুদ্র পার হওয়া যাবে না। এই সংসার সমুদ্র পার হওয়ার নৌকাটা কি? দেবর্ষি নারদ বলছেন, দেখো জগতের কোটি কোটি জীব, তুমি সাক্ষাৎ ভগবান, তাই আগে সবতার তুমি এসে জীবের মঙ্গল সাধন করবার জন্য জীবকে সেই সংসার সাগর পার হওয়ার কথা দেখাও। বলছেন বিনা জ্ঞানে জগতে যে ব্রহ্মজ্ঞানে জীবের মুক্তি হবে না। ব্রহ্মজ্ঞান জীব করবে, এই কলির জীব ব্রহ্মজ্ঞান লাভ করবে।
কলিতে সে সুদূর করা হতো। কলির জীবের ব্রহ্মজ্ঞান লাভ কখনো সম্ভব নয়। বিষয় ভোগের জন্য যাদের চিত্ত এত আকুল হয়ে রয়েছে, সেই কলির জীব ব্রহ্মজ্ঞান লাভ করবে। ব্রহ্মজ্ঞান লাভ করতে কি চায়? বলেন আপাতত অচির বেদের অর্থ অধিগত করা, তারপরে সম দম তিতিক্ষা উপরতি এগুলি আনতে হবে। সম মানে মনের সংযম, মানসিন্দ্রিয়ের সংযম। দম মানে বহিরিন্দ্রিয়ের সংযম, সব কিছু সহ্য করবার ক্ষমতা, শীত কৃষ্ণ দুঃখ শোক সব কিছু সহ্য করার ক্ষমতা, এইগুলি আনতে হবে। ক্রোধ লোভ মোহকে উপশম সরিয়ে আনা মনকে। ইহামূত্র ফলভোগ বৈরাগ্য, ইহকালে এবং পরকালে কোনো ফলভোগ করতে চাই না। এতগুলি আসার পর জ্ঞানের অধিকার জন্মায়। দেখুন দিকে একবার, এতগুলি করার পর তবে আপনি ওই ব্রহ্মজ্ঞানের প্রবেশের ছাড়পত্র পাবেন। এক কলির জীব কি করে তার সম দম তিতিক্ষা উপরতি লাভ করি? বিষয় ভোগে যদি তার চিন্তা করি। সুতরাং যাও তুমি ফিরে যাও, তোমাকে করুণা করতে হবে না। দেবর্ষী আমরা বলছি তোমাকে করুণা দরকার নেই। সত্য যুগের লোকে যদি উপদেশটা দিতে তাহলে কিছু বলতে হ্যাঁ কাজে লাগবে, কিন্তু কলির মানুষ যারা বিষয়ের ভোগের জন্য আকুল হয়ে গেছে, যাদের 10টা টাকা হারিয়ে গেলে সারাদিন আর ঘুম হয় না, আর সেই মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করবে। বলে দেখো, সুতরাং কলিজীবের অন্য ব্যবস্থা করতে পারবো, ওই কলিজীব ওই তোমার ব্রহ্মজ্ঞান লাভ করে সংসার কামড় পালন করবে না। বলে তা আর তো কোনো উপায় দেখছি না। বলেন উপায় দেখছো না? আমি একটা কিন্তু উপায় দেখেছি। দেখেছি? হ্যাঁ, দৃষ্ট, আমি চোখে দেখেছি, শোনা কথা বলছি না। ভবসিন্ধু প্লব দৃষ্ট, ভবসমুদ্র পার হওয়ার নৌকা তৈরি হয়েছে, দেখেছি। কিসের নৌকা? হরিচর্যান বর্ণনা। কলির জীব কিছুই পারবে না, তাদেরকে বসে বসে শিববিন্দের লীলা কথা শোনা। ওই যে শুনতে শুনতে তাদের হৃদয় পরিষ্কার নির্মল হবে, আর তখন তারা আপন স্বরূপ জানতে পারবে। তখন তাদের চিত্ত ভগবত সেবায় নিযুক্ত হয়ে যাবে। তখন তারা সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। তাদের আর কিচ্ছু করবার ক্ষমতা নাই, শুধু তাদেরকে হরিকথা শোনাও। তাহলে হরিকথা শুনছেন, এটা সংসার সমুদ্র পার হবার নৌকা। দেবর্ষী নারদ তাকে বলছেন, ব্রহ্মর্ষি ব্যাস হরিকথা ভবসিন্ধু প্লবম, সংসার সমুদ্র পার হওয়ার নৌকা। যা যোগ্য ধ্যান জ্ঞান তপস্যাকে বলেন নাই, হরিদ্বারী ব্রহ্মকুণ্ডের তীরে সূর্যদেব শোনাচ্ছেন সেই কথা। দেখো, সংসার সমুদ্র পার হওয়ার একটাই নৌকা, গোবিন্দ লীলামৃত। কান পেতে বসে বসে শোনা, শুনতে শুনতে চিত্ত নির্মল। হরিকথার এমন মহিমা, চিত্তকে আপনা আপনি নির্মল করে দেয়, আপনা নির্মল করে দেয়। মনকে নির্মল করে আপনা চেষ্টা করতে হয় না। অজ্ঞাত সারে দেখবেন মনের সমস্ত গ্লানি আপনা আপনি দূর হয়ে গেছে। আপনাকে তাদের কোনো সাধন করতে হলো না। শুধু একবার গোবিন্দ মন্দিরে গৌরাঙ্গ মন্দিরে বসে কানটা পেতে দিলেন, আর সেই কর্ণ প্রহার দিয়ে একবারে মর্মে যে প্রবেশ করলো, হৃদয়ের সব গ্লানি সব মলিনতা এক মুহূর্তে দূর করে দিল। সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে কত মুনি ঋষি সব বসেছেন সেখানে। প্রত্যেকে সব বেদজ্ঞ ঋষি, যে সে লোক নয়, বেদজ্ঞ ঋষি সব বসে আছেন। অসিত বসে আছেন, দেবল বসে আছেন, গৌতম বসে আছেন, ভরদ্বাজ বসে আছেন, অত্রি মুনি বসে আছেন, চমন মুনি বসে আছেন। তখন আমরা সব কত বড় বড় ঋষি, এসব বয়স 1000 বছর 2000 বছর বয়স, চাইটি বেঁধে একেবারে অভিজ্ঞ, তার সামনে সুখদেব হরিকথা পরিবেশন করছেন। আমার কি বুঝাচ্ছেন? স্বয়ং ভগবান পরশুরামের তখন অবতার কাল, তিনিও বুঝাচ্ছেন, পরশুরাম বুঝাচ্ছেন। সেখানেও হরিকথা শুনছেন, নিজের কথাই নিজেই শুনছেন। পিতা ব্যাসদেব বুঝাচ্ছেন, সুখদেব বলছেন
যিনি ভাগ্য রচনা করেছেন পিতা ব্যাসদেব, তিনি বসে আছেন। ছেলে বলছে বাবা শুনছি। দেখুন সমস্ত ঋষিরা কিন্তু অনুমোদন করছেন যে হ্যাঁ, এই যে সম্মুখে যে কলিযুগ আসছে, এই কলিযুগের মানুষ বিষয় ভোগে আকুল। এখান থেকে পরিত্রাণ পাবার একটাই উপায়, ধ্যান জ্ঞান যোগ তপস্যা নয়, ওই কথা মৃত শ্রবণ করা, কীর্তন করা, সংসার সমুদ্র পার হওয়ার উপায়। হরিদ্বার ব্রহ্মকুণ্ডের তীরে পাণ্ডব বলে কুন্তী দেবী কত কৃষ্ণ ভক্তি সেটা শোনাচ্ছেন। কুন্তী দেবী সুরসেনের কন্যা, অর্থাৎ বসুদেবের ভগিনী। বসুদেবের ভগিনী কুন্তী দেবী। 5টা কন্যাকে আমরা স্মরণ করি সকালবেলা। পঞ্চকন্যা স্মরণ নিত্যম মহাপাতনাশন, অহল্যা দ্রৌপদী তারা কুন্তী মন্ডলী। আমরা সাথে স্মরণ করি। এদের চিত্তটি কৃষ্ণ ভক্তিতে একবার পূর্ণ হৃদয়। কুন্তীর নামই ছিল পৃথা। পৃথু মানে বিশাল। কখন চিত্ত বড় হয় বলতে, যখন কৃষ্ণ ভক্তি হৃদয়ে যায়, কৃষ্ণ ভক্ত উদার হয়। বসুধৈব কুটুম্বকম, জগতের সব জীবকে সে আপন মনে করে, তবেই তো বৈষ্ণব। সকলকে যতক্ষণ আপন জ্ঞান করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি বৈষ্ণব নয়। কিন্তু আপন পর ভেদ থাকে, তাহলে কখনো বৈষ্ণব হওয়া যায় না। তাকে পৃথিবী হীরা এখানে পরমা বৈষ্ণবী। কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ যার বশীভূত, কৃষ্ণ ভক্তিতে অন্তরখানি পূর্ণ হয়ে কুন্তী দেবী। কুন্তী বলে রাজার কাছে মানুষ ছিলেন, পালিত হয়েছিলেন। কুন্তী বলে রাজার কোনো সন্তান ছিল না, তাই সুরসেন রাজা ওই কুন্তী বলে রাজাকে কন্যাটিকে দত্তক দিয়েছেন। সেখানে থাকতেন দুর্বাসা ঋষিকে এত পরিচিত করে সেখানে সেবা করে দুর্বাসা খুব সন্তুষ্ট হয়েছেন। তুই কি বর চাইব? তখন কুন্তী বর চেয়েছেন, আপনি আমাকে এমন মন্ত্র মাত্র, আমি যাকে স্মরণ করব সে আসবে। পাণ্ডুর সঙ্গে কুন্তীর বিয়ে জানেন। পাণ্ডুর সন্তান উৎপাদনের ক্ষমতা ছিল না। সে কুন্তী চাইছিলেন জন্মী হতে। তাই দুর্বাসার বরে ধর্মরাজকে, দেবরাজ ইন্দ্রকে, বায়ু দেবতা, পবন দেবতাকে আহ্বান করেছেন এবং তাদের বলি সন্তান পেয়েছেন। সেই কুন্তীকে কেমন কৃষ্ণচরণে তার গতি, সেটাই আমি শোনাব। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে, চতুর্দিকে হাহাকার। একটা যুদ্ধ মানে বলুন দেখি, কত মানুষ মরে গেছে, কত মানুষ আধমরা হয়ে আছে, কত পরিবার পুরুষের অভাবে, কত পরিবার হতাশাগ্রস্ত হয়ে গেছে, দারিদ্র এসে সংসারকে আক্রমণ করেছে। চতুর্দিকে হাহাকার। কত জননী পুত্রহারা হয়েছে, কত সতী পতিহারা হয়েছে, কত পুত্র পিতৃহারা হয়েছে। চতুর্দিকে কান্নার সবেমাত্র যুদ্ধ শেষ হয়েছে। 18 দিনের রাত্রিকালে ভীম গিয়ে দুর্যোধনের উড় ভঙ্গ করে দিয়েছে। উড় ভঙ্গ করে পড়ে আছে, তখনও মরে নাই। দৈপান ঘর থেকে উঠে এসেছে, ক্রুদ্ধে ভীম উড়তে আঘাত করেছে, পড়ে আছে, মরে নাই। কেউ নাই, কাকস্য পরিবেদনা। অন্ধকার রাত্রি, অমাবস্যা রাত্রি, ভয়ঙ্কর রাত্রি, কাক শিয়াল ডাকছে। এমন অবস্থায় কে যেন অশ্বত্থামা এসেছে। অশ্বত্থামা কার ছেলে বলুন দেখি? দ্রোণাচার্যের পুত্র। কিন্তু পাণ্ডবদের সে বিরোধী এবং দুর্যোধনের খুব মিত্র। কারণ আজ দুর্যোধনের কাছে কেউ নাই অশ্বত্থামা ছাড়া। কাঁদছেন দুর্যোধন, বলছে দেখো আমি তো মরবো, আর তাদের আমার কোনো দুঃখ নাই। যুদ্ধ করতে করতে ক্ষত্রিয় যদি প্রাণ করতে পারে স্বর্গে চলে যায়, স্বর্গে তা বলছে দুঃখ নাই। কিন্তু দেখো অশ্বত্থামা,
এত বড় যুদ্ধ হলো, আমাদের সব শেষ হয়ে গেল, কিন্তু পাণ্ডবদের গায়ে এতটুকু আঁচ লাগলো না। এটি দুঃখ। অশ্বত্থামা বলবে, দেখো দুঃখ করো না, আমি পাণ্ডব বংশকে কি করবো একবার শেষ করে দেবো, শেষ বংশের উপর রাখবো। তুমি চিন্তা করো না, তোমার রাখবো, পাণ্ডবদের কেউ থাকবে না। কি করলেন, যেখানে যুদ্ধের শিবির আর সেখানে থাকে না, সেইখানে দ্রৌপদী 5 পুত্রকে নিয়ে শুয়ে আছে। দ্রৌপদী 5 পুত্রকে পঞ্চপাণ্ডব মনে করে 5 পুত্রের মুন্ডু কেটেছে, মুন্ডু কেটে নিয়ে গিয়েছে সেই রাত্রেবেলাটি সেই দয়বা হয়ে দুর্যোধন গায়ে দেখো 5 পাণ্ডবের মুন্ডু নিয়ে এসে, ভীমের মুন্ডুটা আগে হবে না, ওই ভীমের মুন্ডুর মাথার উপর নৃত্য করবে। ভীমের মুন্ডুটা পেয়েছেন তো, মুন্ডুটাকে পায়ে করে দলাচ্ছে, চুরমার হয়ে গেল। ভীমের মুন্ডু আমি লোহা দিয়ে ভাঙতে পারি নাই, আর আমার পায়ে লাগাতে চুরমার হয়ে গেল। দেখি না, এই ভীমের মুন্ডু নয়, তুমি ভুল করেছো অশ্বত্থামা, তুমি একই কাজ করলে, তুমি খুব সর্বশেষে কাজ করলে, এতে আমার বিন্দুমাত্র প্রীতি উৎপন্ন হবে না। পাণ্ডব বংশের কেউ থাকলো না, পুরো পাণ্ডব বংশের ওই দ্রৌপদীর পঞ্চপুত্র ছিল, সেই পঞ্চপুত্রকে তুমি হত্যা করে দিলে, তুই বন্ধুর মতো কাজ করো না। দেখুন দুর্যোধনের এই মুখটা কিন্তু শিল্প আমার বংশে কেউ তো থাকুক, পঞ্চপাণ্ডবকে মারতে গিয়ে দ্রৌপদী পঞ্চপুত্র খুব খারাপ, আমি বলতে পারছি কিছুক্ষণ পরে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। এবার পরের দিন প্রভাতী যুধিষ্ঠির রাজা হয়েছেন, যুধিষ্ঠির রাজা হয়ে পর এতগুলি শবদেহ পূজা আছে, তাদের সৎকার করতে হবে তো। তখন কি করছেন, যুধিষ্ঠির সমস্ত রমণীগণকে সঙ্গে নিয়ে চলেছেন কোথায়, মনটা বড় ভারাক্রান্ত, মনে শান্তি নাই। রাজার তো আনন্দ হয়, বিজয় পতাকা বার হয়, কিচ্ছু বার করে না, মনটা এত বিষাদে ভর্তি যে এত বড় যুদ্ধের জন্য আমিই দায়ী, এই ঘরে ঘরে এত যে কান্না, এর জন্য আমিই তো দায়ী, এই যুদ্ধ করতে না দিলাম। ভক্ত তো হরিদাস দেখেছে তো, কারো মনে ব্যথা দিয়ে নিজের মধ্যে শান্তি পায় না। রাজ হল তো গৌরবের কথা, প্রজারা জয়ধ্বনি করছে, কিন্তু এতটুকু মনে লাগছে না, উল্লাস ভাব লাগছে না। কি করবেন, গান্ধারী কুন্তি সবাইকে নিয়ে, দ্রৌপদী সকলকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে তো। অন্ত্যেষ্টিক্রিয়া করি, গঙ্গা জলে স্নান করে বুঝে আছে, অতটি সম্পদে দেখলাম স্নান পুরকবিচ্ছতাম, সম্পদ মানে যারা পড়ে গিয়েছে তাদের জন্য জল তর্পণ করে গঙ্গা আরতি দিয়ে বুঝে আছেন, খুব বিষণ্ণ মনে বুঝে আছেন। ঠিক এমনি সময় গোবিন্দ এসেছে, ঠিক এমনি সময় বিপদের ক্ষণে যখন মন বিষণ্ণতায় ভরা, তখন গোবিন্দ এসে বুঝছেন, এটি তো আসবার সময়। তখন কত প্রকারে যুধিষ্ঠিরকে সান্ত্বনা করছেন, কালস্য গতি নিদর্শন। দেখো কালের স্বভাবই নেই, কাল কিছু মানে না, জানো তো, কাল ধ্বংস করবে, এর দুঃখ করার কিছু নাই। যত গতম তার গত দেব, যা গিয়েছে তার জন্য সুযোগ করো না, যা এখন অনাগত কালে তার কথা ভাবো। সেই সঙ্গে ব্যাস এসেছেন, ধর্ম ঋষি এসেছেন, সবাই বোঝাবার চেষ্টা করছেন। আজ কিন্তু আর বিরোধ নাই, গান্ধারীর পাশে গান্ধারীর পাশে বসে আছেন আমাদের কুন্তী দেবী, ধৃতরাষ্ট্র বসে আছেন, আজ আর কোনো বিরোধ নাই। যখন সংসারে চরম দুঃখ দেখা যায়, তখন দেখেন আর ভাই ভাইয়ের বিবাদ থাকে না, তখন সবাই এক হয়ে যায়। আজ আর কোনো বিরোধ নাই, সবাই গঙ্গা তীরে বসে অশ্রু বিসর্জন করছেন এই ভয়ঙ্কর দুঃখের জন্য। গান্ধারী মনে ভাবছেন যে এর জন্য দায়িত্ব যুধিষ্ঠির নয়, আমার ছেলে তো দায়ী। আমি তো বারবার বলেছিলাম ওদের অর্ধেক রাজ্য ফিরিয়ে দাও, কিন্তু আমার অবাধ্য পুত্র শুনল না কোনো মতে। আমি তো জানি যেখানে ধর্ম সেখানে জয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষে আছেন সে পক্ষে যায়। ধৃতরাষ্ট্র স্নেহে অন্ধ আছে,
কিন্তু পণ্ডিত বিদ্যান্ত তিনিও জানতেন আমার পুত্র দুরাচারী, সে যদি সৎপথে ফিরে আসে তাহলে তার সম্পদ ভোগ করতে পারবে, আর অসৎ পথে দুরাচারে কোনোদিন ভোগ করতে পারবে না। এবং তার জন্যই যে এই এত ভয়ঙ্কর যুদ্ধ, তার জন্য সে যে দায়ী, এটাও মনে মনে ভাব করে। আবার নিজেকেও ভাবে যে আমি তো যুদ্ধটাকে বন্ধ করতে পারতাম, আমি তো পাণ্ডবকে ভালো চোখে দেখি নাই, তারাও তো আমার ভ্রাতা আর পুত্র, তারা তো যুদ্ধ করতে চায় না, তার শেষকালে 5টা গ্রাম চেয়েছিল, তাও দিলাম না। কত বড় অন্যায় কাজ আমি করেছি, তার জন্য যুদ্ধটা হয়েছে। আর সে কথা বুঝে কাঁদছেন নয়নজলে। ঠিক একই সময়তে এইবার শ্রীকৃষ্ণ সান্ত্বনা দিয়ে ওরা হচ্ছে পড়তে যাবে। বলছেন পিসিমা, আমার কাজ শেষ হয়ে গেল, এইবার তোমার পুত্র রাজা, তুমি রাজা না হলে আর তোমার তো কোনো দুঃখ নাই। এবার চলে আমাদের বিরাট পিসিমা প্রণাম করে, পিসিমাকে প্রণাম করে, বাড়ির আত্মীয় স্বজনকে প্রণাম করে কৃষ্ণ যাচ্ছে। বিরাট তো শ্রীকৃষ্ণ কুন্তির ভ্রাতুষ্পুত্র, পিসিমা মায়ের সময় প্রণাম করে আছে। এমনি সময়তে উত্তরা আসছেন, অভিমন্যুর পত্নী উত্তরা, অর্জুনের পুত্রবধূ উত্তরা কাঁদতে 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 এসে গোবিন্দের চরণে পড়েছে। উত্তরা কিন্তু স্বামীরা, অভিমন্যু মারা গেছেন সপ্তরথী ঘিরে, 16 বছর বয়সে অভিমন্যুকে মেরে দিয়েছেন। তার পত্নী তখন গর্ভে তখন সন্তান ছিল, সেই অবস্থায় কাঁদতে কাঁদতে আসছেন। কেন ছুটে আসেন? বলছে হে কৃষ্ণ, পাহি পাহি মহাদেবী, হে মহাদেবীশ্বর গোবিন্দ, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কামে গহতু মামে নাথ, মামে গর্ভই বাধ্যতা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ব্রহ্মাস্ত্র আসে, ব্রহ্মাস্ত্র আসে। দ্রৌপদী পঞ্চপুত্রকে হত্যা করছেন বলে অর্জুন কি করছেন? দ্রৌপদী কাঁদছেন তো, দ্রৌপদী তুমি কেঁদো না, আমি অশ্বত্থামাকে এখনই বেঁধেছি আর তার মুন্ডুর উপর বিশ্রাম করব। এগুলো রথের চাকায় বেঁধে নিয়েছেন অশ্বত্থামাকে। বলো কি করবো? দ্রৌপদী বলছে না না, গুরুপুত্র আর গুরু একই, গুরুপুত্র গুরু করলো, বড় গুরুকে গুরুপুত্র হত্যা করলে গুরুকে হত্যা করা, আমি চাই না। আর একটা মায়ের শোক আর একটা মায়ের শোক দিয়ে কখন নিবারণ হবে না, আমি চাই না আমার গুরুমা কাঁদুক আমার তার পুত্রের জন্য। ছেলে আমার কৃষ্ণ বিধান দিলেন কি, দেখো ওরা অঙ্গে একটা অক্ষয় গবলা চোটে কেটে নাও আর মাথা একটা মন্দির কেটে নাও, অপমানী ব্যক্তির অপমানটাই তার মৃত্যু তুলবে। ছেলে কিন্তু অশ্বত্থামার হাত গেল না, ওই চাকায় বেঁধে নিয়েছ তো, সে প্রতিহিংসা ভুলবে কেন? সে বলেছে কি, সে তো একটা ব্রহ্মাস্ত্র ছিল তার কাছে, ব্রহ্মাস্ত্র সে নিক্ষেপ করতে পারতো, কিন্তু নিবারণ করবার কথা ছিল না। ব্রহ্মাস্ত্র ছুটতে ছুটতে আসছে, পঞ্চ পাণ্ডবের দিকেও আসছে 5টা বাণ, আর ওই পুত্রার গর্ভের দিকে আসছে। পঞ্চ পাণ্ডবকে মেরে ফেলবো, আবার পুত্রার গর্ভ পাণ্ডব বংশের যে শেষ বীজ ওটাকে ধ্বংস করবো। শেষ হয় উত্তরা চলে এসছেন। উত্তরা জানেন আর কারো কাছে গেলে আমি বাঁচবো না। উত্তরা জগৎকে শিক্ষা দিচ্ছে, যদি বাঁচতে হয় বিপদ আছে একমাত্র গোবিন্দ চরণে শরণ গ্রহণ কর। উত্তরা মা জগৎজীবকে শিক্ষা দান করছেন, কারণ জগতে কেউ একটা মৃত্যুর হাত হতে রক্ষা পেতে একটা মৃত্যুর হাত কাছে আত্মসমর্পণ করে। আমি সাপের ভয়ে বিচের কাছে গেলেন, বিচের ভয়ে সাপের কাছে গেলেন, যেখানে যাবেন মৃত্যু পরস্প। সুতরাং এমন জায়গায় যেতে হবে যেখানে গেলে আর মৃত্যু আসবে না। জগতে কার কাছে আপনার আশ্রয় দেবেন? তার তো মৃত্যু আছে, আমার মৃত্যু আছে, আমি কাউকে মৃত্যু থেকে বাঁচাতে পারি? তাহলে যে মৃত্যু হাতকে বাঁচে না, সকলকে মৃত্যু বাঁচে কি করে? তাহলে মৃত্যু যায় না একটা জায়গা, গোবিন্দ চরণে মৃত্যু যায় না। তাই গোবিন্দের চরণে শরণ নিলে আর মৃত্যু আসবে না। পুত্রা তাই জগৎকে শিক্ষা দিচ্ছে, পুত্রা গোবিন্দ চরণে শরণ নিয়েছেন। পাহি পাহি মহাদেবী, কাম
হে মহাদেব ঈশ্বর জগৎপতি গোবিন্দ, আমাকে পাহি মানে আমাকে রক্ষা করো। কামকে দহতু মাঙে নাথ, ওই যে লোভশাখা জ্বলতে জ্বলতে আসছে, আমাকে ইচ্ছা মতো ধ্বংস করো। আমি তো বিধবারতী স্বামীহারা, সুতরাং আমার মধ্যে এতটুকু দুঃখ নাই, কিন্তু আমি গর্ভনিপাতটা, আমার গর্ভে যে সন্তান আছে সে যেন বিনষ্ট না। কেন? নিজের সন্তানকে বাঁচাবার জন্য এত ইচ্ছা। তুমিও মরে যাবে, তোমার সন্তান মরে যাবে, তোমার দুঃখ নিতে হবে। বলে না না, আমি চাই আমার সন্তানের দ্বারা কৃষ্ণ সেবা করা। আমার অন্তরে বড় সাধ ছিল, আমি নিজ হাতে কৃষ্ণ সেবা করব, কিন্তু আমি তা পারি না। কারণ কৃষ্ণ আমার শ্বশুরের বন্ধু, অর্জুনের বন্ধু। স্বাভাবিক আমি কুলবধূ, পারি না নিজ হস্তে তার সেবা করতে। শাস্ত্রে বলেছে মানুষ এটা নিজে না পারে, তার ছেলেকে দিয়ে করো, সেই স্বাদ তার পূর্ণ হয়। আমি আমার সন্তানকে দিয়ে সেই স্বাদ পূর্ণ করব। এই ছেলেকে বাঁচি আমার কিন্তু আমার ছেলে যেন বেঁচে থাকে। ভয়হারি গোবিন্দ ভগবান একটা প্রতিজ্ঞা, কি প্রতিজ্ঞা বলুন দেখি? কৌন্তেয় প্রতিজানি নমে ভক্ত পরশ্বতী, এ কুন্তি নন্দন, জগতের কাছে প্রতিজ্ঞা করে বলুন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমার চরণে শরণাগতি গ্রহণ করে তারা মৃত্যু হয় না। গোবিন্দ চরণে হে গোবিন্দ আমাকে রক্ষা করো বলে যদি গোবিন্দ চরণে সত্যি আরতি করে আত্মসমর্পণ করি, গোবিন্দ আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। এই দৃঢ় বিশ্বাস, এই গীতার কথা দৃঢ় বিশ্বাস ভক্তের থাকে। তাই ভক্ত আর কোথাও আশ্রয় গ্রহণ করে না, গোবিন্দ চরণ ছাড়া। উত্তরা সেই গোবিন্দ চরণ, ভাগবতে যত ভক্ত দেখবেন সব গোবিন্দ চরণে কেমন করে শরণাগতি গ্রহণ করেছেন। গোবিন্দ চরণে ভগবানকে না ডাকলেও ভগবান তার ভক্তকে রক্ষা করবেন। ভগবান যুগে যুগে ভক্তকে রক্ষা করেন। ভক্ত যদি ভুলেও তাকে না ডাকে, ভগবান ছুটে গিয়ে ভক্তকে রক্ষা করবেন। এটা ভগবান একটা প্রতিজ্ঞা। ভগবান বলেছেন আমার ভক্তকে আমি রক্ষা করি, এটা আমার ব্রত। ব্রত যেমন করে লঙ্ঘন করে না, আপনি একটা ব্রত করছেন তো না, আজ আমি অন্ন স্পর্শ করবো না, এই ব্রতের প্রতি করেন যে ব্রতের ফল। ভগবান বলছেন ভক্ত রক্ষা আমার ব্রত, এই থেকে আমি কখনো যুক্ত হই না। ভক্ত রক্ষা ভগবান কি করলেন? যে ব্রহ্মাস্ত্রকে নিবারণ করা যায় না, একবার যদি ব্রহ্মাস্ত্র বেরিয়ে যায়, ধনু থেকে বেরিয়ে যায় না, তাকে নিবারণ করা যায় না। কিন্তু ভগবানের অসাধ্য কিছু আছে নাকি? আপনি ভগবানের কি গোবিন্দ কিছু অসাধ্য আছে নাকি? সুদর্শন চক্র দিয়ে ওই পঞ্চ পাণ্ডবের দিকে যে বাণ আসছিল, সেই পঞ্চ পাণ্ডবের বাণকে নিবারিত করলেন, পুড়িয়ে ছাই করলেন। এবার উত্তরে পেটে ঢুকে তো সেখানে বাড়ি থেকে তো হবে না। বড় ভগবান ওইটুকু পেটে ঢুকবেন কেমন করে? বিশ্বরূপ যার দেখছেন একাদশ অধ্যায়, মহাবলী মা, যার আদি মধ্য অন্ত দেখা যায় না, বিশাল ভগবান, আর উত্তরাতে এইটুকু পেট, সে পেটে ঢুকবে কেমন করে ভগবান? বলে হ্যাঁ ঢুকবে। কেন? শাস্ত্রে বলেছে ভগবান অনরপি অনিয়ান মহৎপি অনিয়ান। ভগবান এইটুকু হতে পারে, আবার এত বড় থেকে এত বড় বিরাট হতে পারে। কুকুরা তুমি যখন কংসের ধনুর্যকে ঢুকবে না, কুকুরা রেডি হয়ে আছে, এই আর কি কালো ছেলে না, শুয়ে করে ঘুরবে। আচ্ছা কি হলেন? শরীর চুচিয়ের মতন সুরের ফাঁকি বেরিয়েছে, ধরতেই পারলেন। বেরিয়ে গিয়ে কি করে ওই ছেলেটা না ওইটুকু নয় ছুঁচলেন, তখন বিশাল, তখন একবার মল্লানা মশনি বজ্রপাত হয়েছে। একবার কুকুরা একটি সুরটা ধরে ঘুরি খেলা করছেন না। তাহলে ভগবান পারেন না, কার আছে কি? উত্তরার পেটে ঢুকলেন। পেটে ঢুকি কি করেন? ওই সুদর্শন চক্র দিয়ে ওই ব্রহ্মাস্ত্রকে ধ্বংস করেন। মহারাজ পরীক্ষিত ভূমিষ্ঠ হলেন।
বংশের বীজকাল পাণ্ডব বংশ রক্ষিত হয়ে গেল। মহারাজ পরীক্ষিত মায়ের পেটে ভগবানকে সেই দ্বিভুজ শ্যামসুন্দরকে দর্শন করেছেন। দর্শন করে ওই আতুর ঘরেতেই পটপট করে তাকাচ্ছে ছেলে। তাকে দেখছে, কই মায়ের পেটে যাকে দেখলাম সে কই, তাকে দেখছি একটু ছেলে জন্মগ্রহণ করি পটপট করে তাকিয়ে দেখছি। যুধিষ্ঠির খুব আনন্দ, নাতি হয়েছে বংশে, খুব আনন্দ, নাতিকে দেখবার জন্য আতুর ঘরে ঢুকেছে। তখন দেখছেন নাতি আমার পটপট করে কাকে দেখছি, ও পেটের ভিতরে যাকে দেখেছিস তাকে নয়, আজ থেকে আমি নাম রাখলাম, এইখানে আপনি ভাই নাম রাখলাম, তোর নাম পরীক্ষিত হবে। পরিত মানে চতুর্দিকে ঈশ্বর তোমায় চেয়েছি, তাকে দেখছি, চারিদিকে চেয়ে চেয়ে দেখছে কোথায় সেই শ্যাম সুন্দর যিনি আমাকে রক্ষা করেছিল আমার মায়ের পৃথিবী, সে নাম হয়ে গেল। কারণ তাৎপর্যপূর্ণ নাম তো পরীক্ষিত নাম হয়ে গেল। এইবার রক্ষা করেছেন, এইবার রথে চড়তে যাবেন, ঠিক সেই সময় কুন্তি এসে পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদীকে সামনে এসে নতজানি হতে যান, স্তুতি করছেন ভগবানকে। অপূর্ব স্তুতি ভাগবতের প্রথম স্কন্ধে। নমস্যে পুরুষঙ্গিতাগ্রম ঈশ্বরং প্রকৃতিবরং অলক্ষণ সর্বভূতানাং অন্তর্বহিরবস্থিতং। দেখুন ভগবানকে স্তব করছেন, বলছেন নমস্যে, তোমাকে আমি প্রণাম জানাই। কৃষ্ণ বলছেন পিসিমা, মা কখনো ছেলেকে প্রণাম জানায়? দেখো মা, তুমি আমাকে গর্ভে ধারণ না করলো, তুমি তো আমার পিসিমা, তো মায়েরই সমান, আমি গরিষ্ঠ তোমার সন্তান, সন্তানকে কেউ প্রণাম জানে? পুরুষ হন, তুমি পুরুষ বলে প্রণাম জানাচ্ছি, পুরুষ, তাহলে ছেলে তো পুরুষ হয়, মা কি ছেলেকে প্রণাম করে পুরুষ বলে প্রণাম করে? একদম পুরুষ, তুমি আদ্য পুরুষ, পৃথিবীর আদি পুরুষ তুমি। বলেন দেখো জীবাত্মাকে আদ্য পুরুষ বলা হয়, তাহলে ঈশ্বর, তুমি আদ্য পুরুষ নও, তুমি ঈশ্বর, এই প্রকৃতির নিয়ন্তা, তুমি এই প্রকৃতি অনন্ত করে ব্রহ্মাণ্ডকে তুমি নিয়ন্ত্রণ করছো, তাই তুমি ঈশ্বর, প্রকৃতি বড়, তুমি প্রকৃতির বড় বাড়ি। এই প্রকৃতি জগৎ যারা দেখি আমরা, এই প্রাকৃতিক জগতে সবাই প্রকৃতির অধীন, কেউ প্রকৃতির কে অতিক্রম করে কেউ যেতে পারে না। পৃথিবীর মানুষ পারে প্রকৃতিকে অতিক্রম করতে? সবাই আমরা প্রকৃতির অধীন। প্রকৃতি যেমন ঠান্ডা দিচ্ছে ঠান্ডা সহ্য করতে হবে, গরম দিচ্ছে গরম সহ্য করতে হবে, সবই করতে হবে, ঝড় বৃষ্টি প্লাবন প্রকৃতি যা দেবে তাই সহ্য করতে হবে। আমরা শত চেষ্টা করেও প্রকৃতিকে নিয়ন্ত্রণে আসতে পারি না, পারতে পারি না। কত বৈজ্ঞানিক কত চেষ্টা করছেন এই প্রকৃতিকে নিয়ন্ত্রণে আনবার, কেউ পারছেন না, সবাই ব্যর্থ। ভগবৎ শক্তি, তাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা একমাত্র গোবিন্দ ছাড়া জগতে আর কেউ জানে না। তাই তিনি প্রকৃতির পরপারে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ কে করতে পারে? যে প্রকৃতির পরপারে কে পারে। আমি প্রকৃতির মধ্যে থেকে কেমন করে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবো? আমি যদি প্রকৃতির বাইরে থাকতাম তবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি। আমি তো প্রকৃতির মধ্যে মানুষ, আমি কেমন করে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবো? একদিকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যদিকে প্রকৃতির ঝড় এসে উপস্থিত। সুতরাং দুর্বার প্রকৃতিকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, তুমি সেই প্রকৃতির পরপার। অলক্ষণ সর্বভূতানাং অন্তর্বহিস্থিত বললে তুমি মানুষ নও, তুমি আদ্য পুরুষ ঈশ্বর। এই তো আমি তোমার সামনে রয়েছি, আমি কি ঈশ্বর হলাম? সর্বভূতানাং অন্তর্বহি, সমস্ত ভূতের অন্তরে আছে, বাইরে থেকে তোমার তুমি দেখতে পারে না, জানতে পারে না। অলক্ষণ জানতে পারে না, কেন জানতে পারে না? মায়া জগনিকাচ্ছন্ন, তোমার সম্মুখে যোগ মায়ার পর্দা, তাই তোমাকে কেউ জানতে পারে। গীতায় ভগবান বলছেন না, না হম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমান। জীবকে ঢাকে মহামায়া, চণ্ডী বলেছে তো, চণ্ডীতে সকলকে আবৃত্ত করেন মায়া, মহামায়া। আমার স্বরূপটা ঢেকে দিয়েছে,
যে আমি কি পরিচয় দিই, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি পুরুষ, আমি নারী, এসব পরিচয় দিত। কারণ আমার স্বল্পে ঢাকা আছে বলে তুমি এটা আনতেই পারে। কে আবরণটা করেছে? মহামায়া সর্বমহাবৃত্ত তিষ্ঠতি, সমস্ত জগৎকে মুগ্ধ করে দিয়েছেন। তহি বৈষ্ণবী শক্তি অনন্ত বিদ্যা বিশ্বস্য বীজন পরমাসি মায়া দয়া সংহিতমে জগতি তঙ্গই প্রসন্না ভূমিমুক্তি হেতু 24 দেবতার স্তব করছেন। তুমি বিশ্বের বীজ স্বরূপ মা, তুমি জগৎকে কি করো? দয়া সংহিতম এতৎ সর্বম, তুমি সবাইকে মায়ায় মোহিত করে গিয়েছো। ঘর বাড়ি সংসার নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে সবাই ভুলে আছে মা মহামায়া, সবাইকে এমনি করে মায়াতে বদ্ধ করে দিয়েছো। যতক্ষণ পর্যন্ত জীব কৃষ্ণমুখী হবে না, ততক্ষণ পর্যন্তই মোহবদ্ধে বিবাহিতা, ততক্ষণ পর্যন্ত সংসারে আবর্তে থাকতেই হবে, যতক্ষণ পর্যন্ত মনটা কৃষ্ণ চরণে না যাচ্ছে। দয়া সংহিত সর্বম, সব এমন কেউ পৃথিবীতে নাই যে মহামায়ার মোহে আকৃষ্ট হয় না। জ্ঞানী নাম কি চেতাংশী, জ্ঞানীর চিত্তকে পর্যন্ত মহা আকৃষ্ট, মোহবশে আকর্ষণ করে দিয়েছিল। আমি সব শাস্ত্র করছি, সব জানেন জ্ঞানী, তথাপি মহামায়ার মোহকে অতিক্রম করতে পারেন ক্ষমতা নাই, ক্ষমতা নাই। কারণ সে যে গোবিন্দ শক্তি, কৃষ্ণ শক্তি, বৈষ্ণবী শক্তি, মানে বিষ্ণুর শক্তি। তিনি বৈষ্ণবী শক্তি, তুমি বিষ্ণুর শক্তি। যে বিষ্ণু জগৎ ব্যাপক তত্ত্ব, সে বিষ্ণুর শক্তি, সুতরাং তার শক্তি কম। মহামায়া এই একটা রূপ, আর একটা রূপ আছে। যখন এই মহামায়ার জগৎ থেকে মা আমাকে ছেড়ে দাও, আমি গোবিন্দ চরণে যেতে চাই, আমাকে কৃপা করো মা যোগমায়া, আমাকে জাগিয়ে দাও যোগমায়া, তুমি আমার অন্তরে সব ক্লেশ দূর করে আমাকে গোবিন্দ চরণে নিয়ে দাও। যখন এমনি করে মহামায়ের কাছে কাঁদবেন চোখের জলে, তখন দেখবেন মহামায়া যা যা, এই দেখ আমি পর্দা সরিয়ে দিলাম, এই দেখ রাধা গোবিন্দ, এই জ্যোতির অভ্যন্তরে দ্বিভুজ শ্যাম সুন্দর দর্শন কর। মায়া জগনিকা ফেলে দিয়েছে, মায়া যোগমায়া আবরণটা ফেলে দিয়েছে। যেই মহামায়ার আবরণ ভেঙে যোগমায়া পর্দা কি, ঠাকুর ঘর বন্ধ, পর্দা ফেলা আছে, অন্তরে আকুল বাসনা, এসেছি মন্দির ফিরে যাবো, আমি রাধা গোবিন্দকে দর্শন করবোই করবো। অন্তে দেখো দেখবেন ঠিক পর্দাটা সরে গেল, আর কিছু অল্প দর্শন। ঠিক তেমনি অন্তরে আকুলতা আসবেন, একবার মা মহামায়া আমাকে ছেড়ে দাও, আমি সংসার আমার গোবিন্দ চরণের মধ্যে যেন মধ্যে সমাধি বৈশ্য বলে, মা আমি আর সংসার চাই না, আর সংসার ভোগ করবো না মা, আমাকে রেখে দাও, সেই মুক্তি পথ জ্ঞানের পথ রেখে দাও। এইবার তুই চলে যান। আবার সুরদাতে বললে, না আমার এখন সংসার নেশা কাটে না, আমি আরো বড় রাজা হবো, আরো টাকা পয়সা আমার হবে, আমি এমন রাজত্ব চাই, ধ্বংস হবে, যে রাজকে ফিরে দিতে পারবে না। ঠিক আছে, তুই মনে হবি, মনে হবি। এরপরে এই আগে সপ্তম অনুচর তো, অষ্টম মনে হলো এই সুরত রাজা মনে হবে, সাবর্ণী মনে হবে। তাহলে সুরত রাজার নেশা কাটেন, সংসারে কাটেন, ঠিক আছে তুই মোহবর্তী থাক, ওই টাকা পয়সা ধন দৌলত নিয়ে থাক, এই সংসারে ঝামেলা হাজার দিয়ে হোক। সমাধি বৈশ্য বলে যান, আমার তো মেলা টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা করেছিলাম আমি কি বৈশ্য জাতিতে বনি ফুট ফুট খাটিয়ে মেলা টাকা পয়সা, কোটি কোটি টাকা পয়সা। কি হলো আমার, সে আমার কি হলো, আমার ছেলে বউকে তাড়িয়ে দিচ্ছে, যাদের জন্য করলাম তাদের তাড়িয়ে, আমি আর চাই তাই না। মা আমাকে দেখে দাও মুক্তির পথ, জ্ঞান আমি বক করি। দেখেছেন দুটো চরিত্র আছে, একটা তার মহামায়া রূপ, একটা তার যোগমায়া রূপ। এই যোগমায়া রূপে ভগবানকে দেখিয়ে দেন। তাই এখানে কুন্তি বলছেন, গোবিন্দ মায়া তোমাকে দেখতে পারে না, জানতে পারে না, তুমি যখন নরলীলায় আসো না, অবজানন্তি মাঙ্গুরা মানুষিক তরুণ আশ্রিত, অবজ্ঞা করে, অবজানন্তি মানে অবজ্ঞা করে। কৃষ্ণ তার মানুষ মনে সবাই মনে করে, ভগবান যখন নরলীলায় আসেন না, তখন তো ঠিক দ্বিভুজ মানুষের মতো, মানুষের মতো, মানুষের ভগবান একটা মানুষের মতো আছে। গীতা যখন বিশ্ব দর্শন করলেন না,
বিষ্ণু দর্শন করার পর অর্জুন বলছে, ঠাকুর তোমার সেই মানুষ রূপটা আমাকে দেখাও। তোমার ভয়ঙ্কর রূপ দেখলাম তো, চতুর্ভুজ মূর্তি আমার শান্তি না, তোমাকে বন্ধু বন্ধু কি করি, শঙ্কচক্র কথা পদ নিয়ে দাঁড়া, তাহলে তোমাকে বন্ধু করতে পারবো না। আমার তোমার ভয়ঙ্কর রূপ, বাবা হাজার হাজার মুখ তোমার, হাজার হাজার বাহু তোমার, হাজার হাজার চরণ, অঙ্গ থেকে কোটি সূর্যের তেজ বেরিয়ে আসছে, বন্ধু করতে পারি? আমাকে 4 হাত দিয়ে দাঁড়াও, তাও বন্ধু করতে পারবো। তাহলে কি ওই রাতে সারা যেমন তোমার দুটো হাত ছিল, দেশে জন্ম মানুষ আমি রূপ, ওই মানুষ রূপ দেখো, মানুষ রূপটা তাহলে ভগবান একটা মানুষ রূপ যে আছে, এটা গীতা জন্মই আমি দিলেন। এই মানুষ রূপটা যে দিলেন তখন অর্জুন সুস্থ হলেন, মানুষ রূপটাকে। তা ভগবানের মানুষ রূপটা অর্জুন দেখলেন, যে তাই বলেন আমি তোমাকে কি বলে যাদব করেছি, মাধব করেছি, ক্ষমা করো না, আমাকে ক্ষমা করো। তাহলে ভগবানকে জানবেন তখন তার কৃপা হবে, কি জান তাকে জানা যায় না। ভগবানকে অর্জুন জানলেন ভগবানের দুটো রূপ, তার কৃপার আলোকে দেখলেন তাকে অনন্ত ব্রহ্মাণ্ডের বিশ্বেশ্বর রূপে দর্শন করলেন। সেটাও কৃপা পেলেন। ওই দেবতারা দেখতে পায় না এই রূপ, দেবতারা আমার এই রূপ দেখতে পায় না, তোমাকে ভালোবেসে এই রূপ দেখালাম আমি, মায়া প্রসন্ন এলাম, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, তাই দেখালাম এই রূপটা, সবাইকে দেখাই না, তোমার উপর আমি খুব খুশি, তাই তোমাকে মায়া প্রসন্ন, তাই তোমাকে দেখালাম এই রূপটা। তাহলে ভগবান কৃপা করে যদি আপনার উপর প্রসন্ন হন, তখন ভগবান রূপটা দেখিয়ে দেন আপনার। আর যতক্ষণ দেখছেন না ততক্ষণ পর্যন্ত অবজ্ঞা করছেন, কৃষ্ণ তো একটা মানুষ। তারপরে দেখো ভগবানকে দেখা যায় ভগবানের কৃপার আলোকে, ভগবানকে দেখবেন কেন বলছেন। সূর্যকে যদি দেখছেন, আপনি এবার বড় বড় লাইট এনেছেন, বড় বড় টর্চ এনেছেন, বড় বাবু এনেছেন, সূর্যকে দেখতেই পারবেন সূর্য, কারণ সূর্যের আলো কি সেটা বিলম্বন হয়ে যাবে, সূর্যের আলো কি। তাহলে ভগবান দেখছেন, যত শক্তিযুক্ত আলো আনন্দ কেন ভগবানকে দেখা যাবে না, কিন্তু সূর্যকে দেখা যাবে না। সূর্য কখন দেখা যাবে? সূর্যের নিজের আলোতেই সূর্যকে দেখা যাবে। ঠিক তেমনি ভগবানের কৃপার আলোকেই ভগবানকে দেখা যাবে, নইলে ভগবানকে দেখা যায় না। নায়মা প্রবচনভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। শ্রুতি বেদ মাতা বলছেন, জানিস ভগবানকে পরমাত্মাকে না আত্মা প্রবচন, মিষ্ট মিষ্ট প্রবচন, শাস্ত্রজ্ঞের বাক্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। প্রবচন মানে প্রকৃষ্ট বচন, ভালো ভালো উপদেশ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ন মেধয়া, যদি বলে বুদ্ধি দিয়ে ভগবানকে জানবো, কোটি কোটি বিজ্ঞানী যত বুদ্ধি প্রয়োগ করুন, উনি ভগবানকে জানতে পারেন। বহু বিদ্যা গ্রহণ করেও ভগবানকে জানা যাবে না। তাহলে কি করে জানা যাবে? জমে বৈশ বিদ্যুতে তিনি জম এবং এসব, জম মানে যাহাকে এই পরমাত্মা বিদ্যুৎ মানে বরণ করেন, কৃপা করে বরণ করেন, তো সেই সাত্মা বিবিধিত বিশাল, তার কাছে এই পরমাত্মা নিজের স্বরূপটি প্রকটিত করেন। এই দেখ আমাকে দেখবি, দেখবার ইচ্ছা, এই দেখ ভগবান তুমি জীবকে দেখা। এখানে কোন জীবা বলছে? তুমি সমস্ত জীবের অন্তরে বাহির রয়েছ, তথাপি জীব তোমাকে দেখতে পায় না। অন্তরে রয়েছে অন্তর্যামী রূপে, আমার অন্তরকে তিনি নিয়ন্ত্রণ করছেন সব সময়। কি করে বুঝবো অন্তরে? আপনি বুঝতে পারবেন, আপনি একটা খারাপ কাজ করেছেন তো কেউ দেখলো না, কিন্তু কে যেন বলছি কাজ তুমি খারাপ করেছো। কে বলেছে? কে বলছে এটা? আমরা বিবেক বলি তো, ওই যে অন্তর্যামী বলে কাজ কেউ দেখে না, কেউ নিন্দা করছে না, কিন্তু ওই অন্তর থেকে অন্তর্যামী বলেছেন আমি তো দেখেছি তুমি কাজটি খারাপ করেছো। মনে মনে অনুতাপ আছে কেন? ওই অন্তর্যামী অনুতাপটা আনবে। আর যেটা ভালো কাজ করেছো, কেউ প্রশংসা করবে না, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু ভালো কাজই করেছো, অন্তর থেকে কি ভালো কাজ করেছো। কেউ প্রশংসা করুক বা না করুক, তুমি ভালো কাজই করেছো, অন্তর্যামী কিন্তু দেখে নেন। তাই আমার পাপ আমার পুণ্য সব দেখতে পাচ্ছেন তিনি, অন্তরে রয়েছেন। তো জগতের সবাইকে ফাঁকি পারবেন, গোবিন্দকে ফাঁকি দেওয়া কোনো মতেই যাবে না। শত চেষ্টা করে ফাঁকি দেওয়া যাবে না গোবিন্দকে, অন্তরে রয়েছে। তো
আমার মন সেদিন বলছে বেলমাতা বলছে না, গীতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি ধর্মাবতু তদ্ভক্তাদ ওম বাংমে মনসি প্রতিষ্ঠিতা মনমে বাচি প্রতিষ্ঠিতম। আমার মন আমার কথা যেন দুই এক হয়। মন একরকম আর কথা একরকম, দুইয়ের মধ্যে যেন শত্রুতা রয়েছে। ঋষি প্রার্থনা, আমার মন আর মুখ যেন এক হয়। বাংমে মনসি প্রতিষ্ঠিতা মনমে বাচি প্রতিষ্ঠিতা। সামনে আমার বাক্য যেন মনেতে প্রতিষ্ঠা হয়, মন যেন বাক্যে প্রতিষ্ঠা হয়। সত্যং বদিষ্যামি ঋতং বদিষ্যামি। মন থেকে সত্য কথা বলবো, বাক্য দিয়েও সত্য কথা বলবো। সত্যকে পেতে গেলে সত্যের পথে যেতে হবে, নইলে কোনদিন সত্যকে পাওয়া যাবে। মিথ্যা দিয়ে কোনদিন সত্যকে পাওয়া যাবে, মিথ্যা দিয়ে কোনদিন সত্যকে পাওয়া যাবে না। সত্যকে পাওয়ার জন্য সত্যের পথেই গমন করতে হবে। আমরা মিথ্যার পথে গিয়ে ভগবানকে বা সত্যকে পাওয়ার চেষ্টা করি। যিনি স্বয়ং সত্যং জ্ঞানম আনন্দম, যিনি স্বয়ং সত্যের মূলতি, তাকে পেতে গেলে সত্যের পথেই যেতে হবে, নইলে তাকে কোনোদিনই পাওয়া যায় না। এখানে বুদ্ধি সেই কথা বলছেন। কিন্তু সমস্ত জীবের অন্তরে তো কি রয়েছে, আবার বাইরে রয়েছে। বাইরে কোথায় রয়েছে? জলে, স্থলে, অনলে, অনিলে, অনিলে জগতে এমন কোথাও নয় তুমি নাও। পাখির কণ্ঠের এমন মিষ্ট গান, ওই বলা যে বিশেষ ফুলের বনেতে ফুলে এত শোভা, কি করে শোভা হলো? তুমি আছো করে। সরোবরের পদ্ম এমন সুন্দর শোভা, কি করে? ওই তোমারই শোভা ধান নিয়েছে। ঠিক আছে? চন্দ্রের এমন মিষ্ট হাসি রাত্রিবেলায়, ওই তোমার কাছে ধান নেওয়া। ওই সূর্যের এত তেজ, ও তেজ তো তোমারই তোমারই। তাই দেখো বাইরে ভগবান রয়েছেন, তাকে দেখতে পাচ্ছি না। জগতের সমস্ত বস্তুতেই ভগবান রয়েছেন, বাইরেও তিনি রয়েছেন। জগতের জলে, স্থলে, অনলে, অন্তরিক্ষে সর্বত্র তিনি রয়েছেন বিরাজমান। প্রকৃতির মধ্যে ছড়িয়ে রয়েছে ভগবান, তথাপি আমরা ভগবানকে দেখতে পাই না। দেখার মতো চোখ থাকবে দেখতে পাই। ব্রজের কবিরা দেখতে পেয়েছিল, অনলে অনিলে সর্বত্র ভগবান শিহরি। আমি যেদিকে বিরায় আছি কৃষ্ণ আমি জগৎ দেখি। তমাল গাছকে দেখো আমার রাধাকে বলছে, ওই তো কৃষ্ণ নামিয়ে, ওই তো কৃষ্ণ। আমি যখন দেখ ওর গায়ে কনকলতা কোন রমণী জানি আলিঙ্গন করে দেখেছেন তো। কেমন ব্রজগোপীরা সাধনার কোন স্তরে উঠলে এই দর্শন হয়, সাধনার কোন স্তরে উঠলে তখন যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ শ্রুতি, সর্বত্র কৃষ্ণ শ্রুতি, বিশ্বময় কৃষ্ণ দর্শন হয়। মহাভক্তি পরমা ভক্তিমতী, তবে তোমাকে জানতে পারে না কেউ। অলক সংসার ভূতান, সমস্ত জীব চেষ্টা করে শত মেধা দিয়ে বুদ্ধি দিয়েও তোমাকে জানতে পারবে না, কারণ জীবের অন্তরে এবং বাহিরে তুমি রয়েছে প্রভু। মায়া জগনিকা যখন কামার উদাহরণ দিলেন, যেমন নাট্যধর নটক অভিনয় করছে কোন অভিনেতা, আমি বাইরে গেলেন তো জানতেই পারে না একজন রাবণের পোশাক পরেছে, রাবণ পোশাক অভিনয় করছেন। আর আমি এমন ভাবে অভিনয় করছি, সত্যি বাবা রাবণের রাবণ বোধহয় নেমেছে। আর একজন পাশে বলছে, তুই রাবণ বধ করছিস কেন? আমি দেখে তো সাত ঘরে সাত ছিল, আমাদের এখানে কেষ্টপুরু সামনে হয়েছে। ও সে কেষ্টপুরুকে দেখে এসছে, রাবণ সেরেছে, সাত ঘরে দেখে এসছে তো ওই কেষ্টপুরু এসে রাবণ হয়েছে। আর যে দেখে না কেষ্টপুরুকে সে রাবণ, সে বলছে রাবণ, সে ভাবে রাবণই হয়েছে। যখন দেখেন সাত ঘরে দেখেছে ভক্তকে, ওই দেখো নারায়ণ দেখো তার সেই রামচন্দ্র হয়েছে, আর ওই রাবণ হয়েছে কে জানো? ওই বৈকুণ্ঠের জয় আর বিজয় রাবণ কুম্ভকর্ণ হয়েছে। দেখছি কিন্তু যখন অভিনয় হচ্ছে, এই মানে তো অভিনয়। এখানে ভগবান দশরথীর পুত্র হয়ে নেন, স্বয়ং ভগবান নারায়ণ দশরথীর পুত্র হয়ে নেন। আর ভাবছি দশরথীর পুত্র, দশরথীর পুত্র তো নন, উনি সর্বকারণ কারণ অনাদি আদি গোবিন্দ, তার তো কারণ নয়। কিন্তু দশরথকে পিতা বলে স্বীকার করেছেন, কৌশলকে মা বলে স্বীকার করে নেমে নররূপে লীলা করবেন বলে এসেছেন।
ক্রিয়া করবে বলে। সেটা কে জানতে পারে? ভূষণজি কাজ জানতে পেরেছিল? হনুমান জানত। তাদের দিব্যদৃষ্টি ছিল যে সাক্ষাৎ ভগবান নারায়ণ রাম রূপে অবতীর্ণ হয়েছেন। রাবণ আর কেউ নয়, রাবণ বৈকুণ্ঠের জয় বিজয়। তাহলে রাবণের সঙ্গে রামচন্দ্রের যে যুদ্ধ, সেটা ভক্তের সঙ্গে ভগবানের যুদ্ধ। কেন? ভগবানের অন্তরের ইচ্ছা জেগেছিল যে আমি ভক্তের সঙ্গে যুদ্ধ করে আমার যুদ্ধ রসের আস্বাদন মেটাবো। তাই কি করলেন? ওই যে ঋষিগণকে দিয়ে অভিশাপ দেওয়ালেন, নইলে হবে না তো। ঋষিগণকে দিয়ে শরৎ, সনাতন, সনন্দন, শরৎ কুমার, ওই চারজন ঋষিগণকে অভিশাপ দেওয়ালেন যে তোরা 3 জন্ম তোরা অসুরকুলের জন্ম, অসুরকুলের জন্মালে আমার যুদ্ধে সাপ মিলবে, আমিও যাবো অসুর বিনাশ করবার জন্য। তোদিকে আবার 3 জন্মের পর আবার আমি ফিরিয়ে নিয়ে আসবো। দেখেছি তো নাটক হচ্ছে কেমন দেখুন। তাহলে লক্ষ্য রাখতে হবে সাজ ঘরের দিকে। ভক্ত লক্ষ্য রাখে সাজ ঘরের দিকে। কোথায় রয়েছে ভগবান? ওই আর বৈকুণ্ঠ হলো সাজঘর, বড় বড় সাজঘর। সেখান থেকে নন্দনন্দন ঘোষের ছেলে হয়ে জন্মানো, কৃষ্ণ জন্মানো। রাধানীকে ওই মহালক্ষ্মী, ওই সীতায় আবার রাধানী বুঝে পরকীয়া রমণী হয়ে গেল। এগুলি সব তত্ত্ব জানলে পারে লীলাটি আস্বাদন হয়। সেদিন বলছে আগে তত্ত্বটি জানতে হয়, পরে লীলাটি। তত্ত্ব না জানলে পরে লীলার আস্বাদন হয় না। এখানে তুলসী দেবী কোন তত্ত্বটিকে তুলে ধরে জানানো? তুমি সকলের অলক্ষ্যে থেকো, সব অন্তর্বাহিত অলক্ষ্য, তোমাকে জানতেই পারে না, সামনে থাকলেও জানতে পারে না তোমাকে। ঠিক যেমন অভিনেতা যখন অভিনয় করছে তাকে যেমন কেউ জানতে পারে না, সে আসল মানুষটাকে, ঠিক তেমনি তুমি আসল মানুষটাকে জানতে পারে না যতক্ষণ পর্যন্ত সাজ ঘরের দিকে নজর না যাচ্ছে। তোমার কৃপা করে সাজ ঘরের দিকে নজর যাবে, বলে তো ভাই তখন তোমাকে জানতে হবে তুমি কি। এমনি করে কুন্তী দেবী জগৎকে শিক্ষা দান করছেন, আর সেই সময় অপূর্ব প্রস্তুতি করেছেন গোবিন্দ চরণী পৌঁছ। তুমি একটা শোনো, দুটো শোনাম, আর পরের দিন পরের সন্ধ্যায় আমি শোনাবো। আমি